পাপ মুক্তির অন্য উপায় একটি বলা হচ্ছে যেমন প্রদীপের জলভাগ উপরের বিশেষ দ্বারা ফেলাইয়া দিলে প্রদীপের জলভাগ উপরিবিশেষ দ্বারা ফেলাইয়া দিলে আর শিখার কোনো চাঞ্চল্য হয় না। তদ্রূপ অন্য কোনো সমতাপন্ন ব্যক্তি পাপ গ্রহণ করিলেও পাপ হইতে মুক্ত হওয়া যায়। তেলে যদি জল থাকে, যতক্ষণ ওই জলটা শেষ না হচ্ছে ততক্ষণ চঞ্চলতা থাকে। স্থির আগুনের স্থিরতা তখন থাকে না, ছটফট ছটফট করে। যখনই ওই জলের ভাগ দূর করে দেওয়া যায় তখন শান্ত হয়, জল জল করে জ্বলতে থাকে। ঠিক এটা সেই উদাহরণ দেওয়া হয়েছে। তদ্রূপ কোনো সমতাপন্ন ব্যক্তি পাপ গ্রহণ করিলে পাপ হইতে মুক্ত হওয়া যায়। অতএব পাপ হইতে মুক্তির দ্বিতীয় উপায় সমতাপন্ন প্রত্যেক পাপ গ্রহণ। এতদ ভিন্ন স্বর্গীয় বাক সিদ্ধি প্রাপ্ত সাধক দ্বারাও পাপ হইতে মুক্ত হইতে পারে। যাদের স্বর্গীয় বাক সিদ্ধি আছে, এই বাক সিদ্ধি অনেকগুলো প্রকার থাকে, তার ভিতরে হচ্ছে স্বর্গীয় বাক সিদ্ধি প্রাপ্ত সাধকগণ দ্বারাও পাপ হইতে মুক্ত হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। আরেকটি বিষয় এখানে বলি, যারা দীক্ষা লাভ করে তাদের অনেকের প্রশ্ন আছে, আমি প্রশ্ন করে আবার উত্তর দিচ্ছি, যে পাপ গ্রহণ তাহলে যদি হয়েই যায় তাহলে তো সে মুক্ত পুরুষ হয়ে গেল। তা হয় না তো। এখানে পাপ গুরু কি করে? সাধনা তাহলে তো করতে হতো না। পাপ গ্রহণ করার হয়ে গেল, তাহলে সে মুক্ত হয়ে গেল। সে তাহলে এইবার তার গুণ অনায়াসে প্রবেশ করবে, তা তো হচ্ছে না। তাহলে বিষয়টা কি? ওই পুকুরের ভিতরে যদি দানা কচুরি থাকে তাহলে আলো প্রবেশ করে না ওই জলে। তখন ওই কচুরিপানাটা পুরোটাই হচ্ছে পাপ। এটা উপমা দেওয়া হচ্ছে। এখন যদি ওই জল কিছুটা মানে একটা বাঁধন দিয়ে রাখা হয়, বাঁধন দিয়ে ওই কচুরিপানাগুলোকে সরিয়ে দিয়ে জলটা, ঠিক তেমনি কিছু পাপ সমস্ত জন্ম জন্ম এবং ইহজন্মকৃত যত প্রকার পাপ আছে, জ্ঞানত অজ্ঞানত যত পাপ আছে, তার সূত্রটাকেই মুক্ত করতে হয়। এবার ওই সূত্র ধরে যদি সেই পাপ গ্রহণ করা হলো, মানে ওইটুকুনো মানে যদি বাঁধন দিয়ে রাখা হয়, ওই ফাঁকা করা হলো। এইবার এই সাধনা উপাসনা দ্বারা ওই বাঁধনটাকে আরো ব্যাপ্তি করতে হবে, বাড়াতে হবে। গুরুর কাজটা হচ্ছে সেটাই। তিনি সূত্র ধরে দেন যে আমাকে জন্ম জন্ম ধরে যে পাপ করেছি সেটা থেকে কি করে মুক্ত হতে হবে তিনি শিখিয়ে দেবেন। ইহজন্মকৃত পাপ হতে মুক্ত হতে হবে সেগুলো শিখিয়ে দেবেন।
আমি যে বংশের থেকে পাপ নিয়ে এসেছি জিনের মাধ্যমে, সেগুলো থেকে আমাকে মুক্ত হতে হবে। সেগুলো কি করে মুক্ত হওয়া যায়, সেগুলো সব তিনি শিখিয়ে দেবেন, বলে দেবেন। সেইভাবে যদি কার্য করা যায় তাহলে নিষ্পাপ হওয়া, নিজেকে নিষ্পাপ করতে হবে। তিনি সূত্র ধরিয়ে দেন, গুরু সূত্র ধরিয়ে দেন নিষ্পাপ করে। কেননা মাটি যদি পরিষ্কার না হয়, পবিত্র যদি না করা হয়, বীজ দিলে সেই বীজ থেকে অঙ্কুর বেরোবে না বা বৃহৎ গাছে পরিণত হবে না, ফল হবে না। তাহলে ওই পাপ মানে ওই মাটিটা পরিষ্কার করা হয়, পরিষ্কার করে বীজ বপন করা হয়, দীক্ষা বীজ দেন। তারপর সেই বীজ দ্বারা অঙ্কুর যদি আমি ঠিকভাবে জল, সার এবং অন্যান্য কিছু আলো, সমস্ত কিছু যদি ঠিক উপাদানগুলো পরিমাপ যদি ঠিক হয়, তার মানে এগুলোর মূল বিষয়টা কি, সাধনা উপাসনা ঠিক যদি করা যায়। এই জন্য দীক্ষা পাওয়ার পর থেকেই মনের বাসনা একটাই থাকা উচিত, সেটা হচ্ছে আমি আত্মোন্নতি করতে চাই। তাহলে আত্মোন্নতি যারা করতে চায় তাদের 6 ঘন্টা থেকে শুরু করতে হবে উপাসনা জীবনে। আর যারা দীক্ষা নেওয়ার পর থেকে যদি নিষ্পাপ হতে চায়, মানে নিষ্পাপ অবস্থা থাকতে চায়, তাহলে প্রতিদিন 3 ঘন্টা করে উপাসনা করতে হবে। প্রতিদিন 3 ঘন্টা করে উপাসনা যদি করা যায় তাহলে কিন্তু পুরো নিষ্পাপ থাকা যায়। কিন্তু আত্মোন্নতি হবে না। আত্মোন্নতি করতে গেলে অষ্টপাশ ষড়রিপুকে দমন পূর্বক পরমপিতার রাজ্যে প্রবেশ করতে গেলে সাধনা উপাসনা দ্বারা তাকে ঠিকভাবে নিজেকে সুন্দর করতে হবে, তারপরে গুণ প্রবেশ হবে। তাহলে এর মাধ্যম দিয়ে আমরা কি বুঝতে পারলাম, যে নিষ্পাপ হতে গেলে, পুরোপুরি নিষ্পাপ হতে গেলে আমাদের সাধনা উপাসনা প্রয়োজন, তাছাড়া নিষ্পাপ হওয়া যায় না। গুরু ওই খালি মাটিটা শুদ্ধ পবিত্র করে দিয়ে তিনি বীজ বপন করে দিলেন। এইবার আমার দায়িত্ব ওই বীজ থেকে আমাকে অঙ্কুর বের করে বৃক্ষে পরিণত করতে হবে, তারপর ফল আমাকে আসবে। ফল হচ্ছে সিদ্ধি। তার মানে আমাকে প্রথম শুরুটা কি করতে হবে, অঙ্কুরটা এখানে কি, অঙ্কুরটা হচ্ছে সমদর্শন সাধনা। তিনি বীজ বপন করে দিলেন। এবার মূল যারা আত্মোন্নতির লালসায় লালায়িত, সে কিন্তু দীক্ষার পরে আর স্থির থাকতে পারে না। তখন গুরুর কাছে বলতে হয়, আমি কবে সমদর্শন করব, আমাকে সমদর্শনের পারমিশন দিন, আমাকে অনুমতি দিন। মানে এই যে ক্ষুধা, যার ভেতরে প্রবল ক্ষুধা থাকবে, সে দীক্ষার পরে গুরুকে মানে ব্যস্ত করে ফেলবে যে আমাকে, আমি সাধনা করতে চাই, আমাকে তাড়াতাড়ি, কেন সময় বড় কম। সাধনার জায়গা হচ্ছে অপরিসীম। সেই ব্যক্তি তখন, যার ভেতরে ক্ষুধা খুব প্রবল পরিমাণে থাকে, সে সাধনায় সিদ্ধি লাভ করবেই করবে। সমদর্শন সাধনায় সিদ্ধি লাভ করলে বহু সিদ্ধি তৈরি হয়ে যায়। বাক সিদ্ধি, কীর্তি সিদ্ধি, আয়ু প্রদান শক্তি পর্যন্ত হয়ে যায়। কারো কারো দেহ থেকে বেরিয়ে অন্য জায়গায় যাওয়া যায়। তাহলে সমদর্শন সাধনাটা কি খুব সহজ বিষয়? বিষয়টা তো সহজ না। সমদর্শন সাধনায় সিদ্ধি লাভ করলে উদাহীন তৃষ্ণাহীন নিদ্রা রহিত অবস্থা প্রথম লাভ হয়। অন্যান্য বহু সিদ্ধি লাভ করতে পারে।
মহাত্মা সুরেন্দ্রনাথ সমদর্শন সাধনায় সিদ্ধি লাভ করবার পরেও বহু সিদ্ধি লাভ করে, চিঠিতে সবাই যেন দেখে নেয়, সেখানে আছে অনেকগুলো সিদ্ধি লাভ করে। সমদর্শনে সে সিদ্ধি লাভ করার পরে বহু সিদ্ধি লব্ধ হয়, তার স্ত্রীর কথাও বলা আছে। এইবার সেই মহাত্মা, কেননা মহাত্মা সুরেন্দ্রনাথকে মহাত্মা বলে সম্বোধন করেছে মহাত্মা গুরুনাথ, সেই মহাত্মা একত্ব লাভ করেনি। তবে সমদর্শন সাধনায় সিদ্ধি লাভ করলেই যে একত্ব হবে তার কোনো মানে নেই, কারণ ওটা শুরু, কারণ অঙ্কুর তো, ওই যে প্রথমেই বললাম অঙ্কুর তো শুরুটা করতে হয়। এবার অঙ্কুর গুরুর কৃপায় কয়েকটা সিদ্ধি হয়, আর দীক্ষার পরে 15 দিনে দেবদেবীর দর্শন হয়। এ গুরুর কৃপাতে 2-1 দর্শন লাভ করে, ওটা করানো হয়, ওটা গুরুর কৃপাতে হয়। নিজের কোনো শক্তির বলে এগুলো সম্ভব না। ওটা গুরুর কৃপা হয়, দীক্ষার পরে ওগুলো তাকে ধরে রাখার জন্য ওগুলো করা হয়। কেননা কেউ থাকতে চায় না, গুণিত হতে চায় না, কেউ তো আত্ম উন্নতির জন্য আসেনি। যে আত্ম উন্নতির জন্য আসবে সে কখনো কিছু চাইবে না, তার একটাই চাওয়া থাকবে, সেটা হচ্ছে আমি আত্ম উন্নতি করতে চাই, মানব জন্মের সার্থকতা সম্পাদন করতে চাই। মহাত্মা গুরুনাথ, সীতানাথ এবং মহাত্মা নিবারণকে জিজ্ঞাসা করেছিল প্রথম, তুমি কি চাও, তোমরা কিসের জন্য এসছো, কি চাও? তখন যে মানব জন্মের সার্থকতা সম্পাদন করতে চাই। মহাত্মা নিবারণকে জিজ্ঞাসা করেছে, সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে মানব জন্মের সার্থকতা সম্পাদন করতে চাই। তখন সীতানাথকে দিকে তাকিয়ে বলে, তুমিও কি তাই চাও? বলছে হ্যাঁ। এই দুজন কিন্তু একত্ব লাভ করে। মহাত্মা নিবারণের গুরুস্মৃতি, আত্মস্মৃতি পড়ে দেখবেন। সবাইকে অনুরোধ করছি, গুরুর বকা তিনি কিন্তু প্রচুর খেয়েছেন। কেননা ভুল, সাধকের ভুল গুরুই দেখায়, আর সেই ভুলটা শুধরে নিতে হয় প্রতিটা মুহূর্তে। কেননা আমরা ভুল, গুরুই একমাত্র ঠিক। গুরু যা বলবে সেটা কোনো বিচার করা যাবে না, নির্বিচারে সেটা গ্রহণ করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। গুরু যেভাবে বলবেন সেভাবে করে যেতে হবে। আত্মোন্নতি তার হাতে, আমি খালি নিমিত্ত মাত্র, চাকর হয়ে থাকতে হয় গুরুর কাছে, তাহলে উন্নতি সম্ভব। এই বলে